উত্তর ভারতের শান্ত হিল স্টেশন সিমলা। দিনের বেলা পর্যটকের ভিড় আর রাতে অদ্ভুত নীরবতা। ডিসেম্বর মাসের শেষ দিক, বরফে ঢাকা পাইন বন আর রাস্তার ধারে জমে থাকা কুয়াশা যেন চারদিকে রহস্যের চাদর। প্রথম অধ্যায়, রহস্যময় মৃত্যু। এক ভোরে স্থানীয় পুলিশ খবর পায় সিমলার বাইরে খাদের মধ্যে একটি গাড়ি পড়ে আছে। গাড়িটি একদম চূর্ণবিচূর্ণ। ভিতরে পাওয়া যায় ভারতের অন্যতম অনুসন্ধানী সাংবাদিক অর্ণব সেনের মৃতদেহ। দেখে মনে হয় সাধারণ দুর্ঘটনা, কিন্তু অর্ণবের গলায় লালচে দাগ, জুতোয় কাদা নেই, আর গাড়ির স্টিয়ারিংয়ে তার হাতের ছাপও নেই। স্থানীয় পুলিশ বিষয়টি চাপা দিতে চাইলে কেন্দ্র থেকে সিবিআইকে দায়িত্ব দেওয়া হয়। তদন্তের দায়িত্ব পান সিবিআই অফিসার ঐশ্বর্যা মুখার্জি, অতীতের ঠান্ডা মাথার তদন্তের জন্য পরিচিত। দ্বিতীয় অধ্যায়, মৃতের শেষ রাত্রি। ঐশ্বর্যা প্রথমে হোটেলে যায় যেখানে অর্ণব ছিলেন। হোটেল ব্যবস্থাপক জানায়, স্যার সারা রাত রুমে ছিলেন, রাত 12টায় বের হন, খুব তাড়া ছিল মনে হলো। সিসিটিভি ফুটেজে দেখা যায় অর্ণবের সাথে আরেকজন দাঁড়িয়ে কথা বলছে। লোকটি হুডি পরেছিল, মুখ দেখা যাচ্ছে না, কিন্তু ভিডিওর আওয়াজে ভেসে আসে মাত্র দুটি কথা। ফাইলটা তুমি কোথায় রেখেছ? অর্ণব, আমি সেটা কারোর হাতে দেব না। এরপর দুজন আলাদা হয়ে যায়। ঐশ্বর্যা বুঝল এ মৃত্যু দুর্ঘটনা নয়, কিছু একটা বড় রহস্য আছে। প্রথম অধ্যায়, রহস্যময় মৃত্যু। এক ভোরে স্থানীয় পুলিশ খবর পায় সিমলার বাইরে খাদের মধ্যে একটি গাড়ি পড়ে আছে। গাড়িটি একদম চূর্ণবিচূর্ণ। ভিতরে পাওয়া যায় ভারতের অন্যতম অনুসন্ধানী সাংবাদিক অর্ণব সেনের মৃতদেহ। দেখে মনে হয় সাধারণ দুর্ঘটনা, কিন্তু অর্ণবের গলায় লালচে দাগ, জুতোয় কাদা নেই, আর গাড়ির স্টিয়ারিংয়ে তার হাতের ছাপও নেই। স্থানীয় পুলিশ বিষয়টি চাপা দিতে চাইলে কেন্দ্র থেকে সিবিআইকে দায়িত্ব দেওয়া হয়। তদন্তের দায়িত্ব পান সিবিআই অফিসার ঐশ্বর্যা মুখার্জি, অতীতের ঠান্ডা মাথা তদন্তের জন্য পরিচিত। দ্বিতীয় অধ্যায়, মৃতের শেষ রাত্রি। ঐশ্বর্যা প্রথমে হোটেলে যায় যেখানে অর্ণব ছিলেন। হোটেল ব্যবস্থাপক জানায়, স্যার সারা রাত রুমে ছিলেন, রাত 12টায় বের হন, খুব তাড়া ছিল মনে হলো। সিসিটিভি ফুটেজে দেখা যায় অর্ণবের সাথে আরেকজন দাঁড়িয়ে কথা বলছে। লোকটি হুডি পরেছিল, মুখ দেখা যাচ্ছে না, কিন্তু ভিডিওর আওয়াজে ভেসে আসে মাত্র দুটি কথা। ফাইলটা তুমি কোথায় রেখেছ? অর্ণব, আমি সেটা কারোর হাতে দেব না। এরপর দুজন আলাদা হয়ে যায়। ঐশ্বর্যা বুঝল এ মৃত্যু দুর্ঘটনা নয়, কিছু একটা বড় রহস্য আছে। তৃতীয় অধ্যায়, হারানো ফাইল। অর্ণবের ল্যাপটপ উদ্ধার করে ফরেন্সিক টিম, সবকিছু এনক্রিপ্ট করা, কিন্তু একটি ফোল্ডারের নাম তারা খুঁজে পায়, প্রজেক্ট ব্ল্যাক রেইন, কালো বৃষ্টি। ফোল্ডারটি খোলা যায় না, কিন্তু এর ভিতর থেকে একটি ভয়েস রেকর্ডিং উদ্ধার হয়। অর্ণবের কণ্ঠ, যদি কিছু হয়, ফাইলটা দিল্লির এক ব্যক্তির কাছে দিয়ে রেখেছি, সত্য লুকিয়ে রাখা যাবে না। কিন্তু সেই ব্যক্তির পরিচয় অর্ণব বলেনি। চতুর্থ অধ্যায়, 3 সন্দেহভাজন। অর্ণবের মৃত্যুতে 3 সম্ভাব্য সন্দেহভাজন ওঠে এসে। 1. সঞ্জয় মেহতা, অর্ণবের সহকর্মী, একই সঙ্গে দুজনেই রিপোর্টার। অর্ণব সবসময় বড় বড় নিউজ পেত, সঞ্জয় পিছিয়ে পড়ত। ঈর্ষা আর প্রতিযোগিতার চাপ ছিল। 2. মন্ত্রী মনোজ তিওয়ারির দেহরক্ষী, রঞ্জিত যাদব। অর্ণব মন্ত্রীর দুর্নীতির বিরুদ্ধে বড় কেলেঙ্কারি ফাঁস করতে যাচ্ছিল, তাই হুমকিও পেয়েছিল। 3. রহস্যময় হুডি পরা লোক। হোটেলের ফুটেজে যাকে দেখা গেছে তার পরিচয় মিলছে না। ঐশ্বর্য সবকিছু মিলিয়ে তদন্ত এগোতে থাকে। পঞ্চম অধ্যায়, হুমকি। তদন্ত যত এগোয়, ঐশ্বর্যার ফোনে আসা এক অজানা নম্বর থেকে ভয়েস মেসেজ। সত্য খোঁজার চেষ্টা করো না, অর্ণব দুর্ঘটনাই হয়েছে, বেশি জানার দরকার নেই। এরপর রাতের আধারে তার গাড়ির ব্রেক ওয়্যার কেটে দেওয়া হয়। ভাগ্যক্রমে ঐশ্বর্যা টের পেয়ে যান। তিনি বুঝলেন এ কেস শুধু হত্যা নয়, আরও বড় কিছু লুকিয়ে আছে। ষষ্ঠ অধ্যায়, গোপন সাক্ষাৎ। অর্ণবের ফোনের লোকেশন হিস্ট্রি দেখে ঐশ্বর্যা একটি ঠিকানা খুঁজে পান, সিমলার বাইরে পাহাড়ি গ্রাম চাবা। সেখানে তিনি দেখা করেন অর্ণবের সূত্রের ব্যক্তির সাথে, একজন সাবেক ইঞ্জিনিয়ার রহমান শেখ, যিনি প্রজেক্ট ব্ল্যাক রেইনে কাজ করতেন। তিনি জানান, কয়েক বছর আগে গভর্নমেন্টের
একটি প্রকল্পের মাধ্যমে সিমলার পাহাড়ি অঞ্চলে রাসায়নিক পরীক্ষা চালানো হয়েছিল, কিন্তু সেই রাসায়নিক পরিবেশের জন্য ভয়ঙ্কর ছিল, মানুষের ক্যান্সার এবং পানিতে বিষক্রিয়া সৃষ্টি করত। অর্ণব সেই দুর্নীতি প্রমাণ সংগ্রহ করছিল এবং সেই প্রমাণ লুকিয়ে রেখেছিল। রহমান আরও বলেন, অর্ণবকে যাকে সবচেয়ে বিশ্বাস করত সেই ওকে হত্যা করেছে। সপ্তম অধ্যায়, সত্যের কাছাকাছি। হোটেলে সিসিটিভির সময়ের অর্ণবের মোবাইলে শেষ কল মেলাতে গিয়ে ঐশ্বর্য একটি সত্য আবিষ্কার করেন। শেষবার অর্ণব যার সাথে কথা বলেছিল সে তার সহকর্মী সঞ্জয় মেহতা। ঐশ্বর্য সঞ্জয়কে জিজ্ঞাসাবাদে ডাকেন। প্রথমে সেসব অস্বীকার করে, কিন্তু তার ফোন রেকর্ডে পাওয়া যায় ডিলিট করা একটি ভয়েস মেসেজ। সঞ্জয়: তুই প্রকাশ করলে আমরাও শেষ, ফাইলটা দে। অর্ণব: কখনো না। অষ্টম অধ্যায়, হত্যার রাত। ফরেন্সিক রিপোর্টে নিশ্চিত হয় অর্ণবকে শ্বাসরোধ করে মারা হয়েছে। গাড়িটি হত্যা হওয়ার পর পাহাড় থেকে ফেলে দেওয়া হয়েছে। সঞ্জয়ের ফিঙ্গারপ্রিন্ট পাওয়া গেছে গাড়ির দরজায়। সঞ্জয়কে গ্রেপ্তার করা হয়। চাপের মুখে সে স্বীকার করে, অর্ণবের কাছে এমন দুর্নীতি প্রমাণ ছিল যা শুধু মন্ত্রী নয়, পুরো নেটওয়ার্ককে ধ্বংস করে দিতে পারত। মন্ত্রীর লোকেরা সঞ্জয়কে প্রলোভন দেয়, পদোন্নতি আর টাকা। সঞ্জয় অর্ণবকে রাতে দেখা করতে ডাকে। কথা কাটাকাটির এক পর্যায়ে সঞ্জয়ের রাগে গলা টিপে হত্যা করে ফেলে, তারপর গাড়ি ফেলে দিয়ে দুর্ঘটনার মতো সাজিয়ে দেয়। নবম অধ্যায়, শেষ সত্য। ঐশ্বর্যা অর্ণবের সোপন ফাইলটি উদ্ধার করেন দিল্লির এক আইনজীবীর কাছ থেকে, যাকে অর্ণব আগেই দিয়ে রেখেছিল। ফাইল প্রকাশিত হলে দেশ জুড়ে তোলপাড় হয়, মন্ত্রী মনোজ তিওয়ারি গ্রেপ্তার হন। অর্ণব মৃত্যুর পরও নিজের কাজ দিয়ে দেশকে বাঁচিয়ে যান। শেষ অধ্যায়, নীরবতা। সিমলা সেই রাতের হাওয়া এখনও ঠান্ডা। ঐশ্বর্যা হত্যাস্থলের দিকে তাকিয়ে শুধু বলেন, সত্য কখনো মারা যায় না, মানুষ মরে, সত্য বেঁচে থাকে। বরফের নিচে খাদের পাশে পড়ে থাকে অর্ণবের ছেঁড়া নোটবুকের এক পৃষ্ঠা। কালো বৃষ্টি থামবেই।